আমাদের এই 16,212 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিতে হবে। 16,213 জন চাকরি প্রত্যাশীরা ভাই বোনেরা যাতে চাকরি পায় তার জন্য এনটিআরসি মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমি সবিনয় অনুরোধ করছি। আমাদের অনেকের মার্ক ভালো আছে, আবার সবাই পাশ করেছে, মেধার ভিত্তিতে আসছে, তারপরেও ওনারা আমাদের সাথে বৈষম্য করতেছেন। এখন আমাদের দাবি হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে আমাদের সবাইকে যেন নিয়োগ দেওয়া হয়। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দুইটা দাবি নিয়ে। আমাদের দাবি দুটো হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করতে হবে, সকল প্রকার প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে 16,212 জন, আমরা যদিও 16,213 জন ছিলাম, আমাদের একজন বোন আত্মহত্যা করায় আমরা এখন 16,212 জন। আমাদের এই 16,212 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিতে হবে। আমরা গত অক্টোবরের 13 তারিখ আন্দোলন করার পরে রমনা জোনের ডিসি মাসুদ আলম স্যার এবং এনটিআরসির অফিসার আমাদেরকে বলেন যে সাময়িকভাবে ওনারা আমাদের দাবি মেনে নিয়েছেন, কিন্তু আমরা এখন দেখতে পেলাম যে কূটনৈতিক কার্যক্রম ধারা ওনারা একটা চিঠি এনটিআরসি থেকে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেখানে শূন্যপদের ব্যাপারে বলা হয়েছে যে ওনারা 30 জুন অথবা 31শে ডিসেম্বর। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে তো তখন অথবা ছিল না। এখন শূন্যপদ যুক্তের ক্ষেত্রে কেন আমরা অথবা মেনে নেব? আমরা এই অথবা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের শূন্যপদ যুক্ত করবে এবং আমাদের 16,212 জনকে নিয়োগ দেওয়া হবে। আমি আমার কন্যার পক্ষ থেকে এই শাহবাগে উপস্থিত হয়েছি চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের চাকরির নিশ্চিত করার লক্ষ্যে। তাদের সমর্থনে আমরা এখানে হাজির হয়েছি। একজন শিক্ষার্থী যখন নাকি শিক্ষা জীবন শেষ করে তারপরে তারা চলে আসে চাকরি জীবনের মাথায়, ঠিক একইভাবে 18তম নিবন্ধন পরীক্ষায় তারা আবেদন করেছে। তারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে, রিটেন পরীক্ষা দিয়েছে এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার পরে তারা সনদও পেয়েছে, তারা আবেদন করেছে। অথচ এই লক্ষ্যে 16,213 জন চাকরি প্রত্যাশীদের অবহেলাক্রমেই বা যে কোনো বৈষম্যের শিকার হয়ে তারা আজকে চাকরি পাচ্ছে না। তারা এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ে বারবার ঘোরাফেরাবার করো তারা চাকরির মুক্তি দেখতে পাচ্ছে না। এমত অবস্থায় তারা যাতে এই 18তম নিবন্ধনের বিশেষ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের সুপারিশ করা হোক। 16,213 জন চাকরি প্রত্যাশীরা ভাই বোনেরা যাতে চাকরি পায় তার জন্য এনটিআরসি মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে আমি সবিনয় অনুরোধ করছি।